আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অনেকেই আছেন আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকেই। সকালে যেহেতু কোনো কাজকাম ছিল না, রান্নাবান্না ছিল না, তাই সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করিনি। তাই ভাবলাম দুপুর থেকে একটা ভিডিও করি, কারণ চ্যানেল আছে যেহেতু চ্যানেলে ভিডিও দিতে হবে। আজকে সকালে ঘুম থেকে উঠেই শুধু একটা বেগুন ভাজি করছি, একটু মাছ ভুনা করছি। সকালের নাস্তা, দুপুরের ভাত বা দুপুরের রান্না একসাথেই করে ফেলছি। কালকে রাতের ভাত ছিল, তাই সকালের ভাত রান্না করিনি। তো বেগুন ভাজি আর মাছ ভুনা করে সকালে নাস্তা করে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠছি দুপুর হচ্ছে 2টা বাজে। 2টা বাজেও মনে হয় আমি ঘুম থেকে উঠতে পারতাম না যদি আমার সেজু খালা ফোন না দিত। তো সেজু খালা কল করছিল, ওনার মাথা ফেটে গেছে, যার জন্য আমাকে জানানোর জন্য কল করছে। তারপর আমি ফোন দিয়ে কথা বললাম, ওনার ফোন দিছিল উনি, ওনার ফোন টাকা শেষ হয়ে গেছে। তারপর আমি আমার এখান থেকে ফোন দিয়ে অনেকক্ষণই কথা বললাম। বিশেষ করে আমাকে ফোন দিয়ে বলার একটাই কারণ নানুর সাথে সেজু খালা আজকে 4 মাস কথা বলে না, একটু পারিবারিক ঝামেলা নিয়েই। তার কথা হলো আমাকে যদি জানায় তাহলে নিশ্চয়ই আমি আমার আম্মুরে বলবো। তো আমার মা আমার নানু যেহেতু এক জায়গায় থাকে, মানে একই বাসায়, তো আমার আম্মুকে বললে তো মনে করেন আমার নানুও শুনবে, যার জন্য তো আমি তো আবার আমার মায়ের সাথে কথা বলতে পারতেছি না আজকে 4-5 দিন ধরেই। তো মায়ের সাথে মনে হয় না ইদানিংয়ের মধ্যে আর কোনো কথা বলতে পারবো, কারণ আমার মায়ের ফোনটা আমার ভাই নিয়ে গেছে। আমার ভাইয়ের ফোন নষ্ট হয়ে গেছে নাকি জানি না। তো মাও কারো মোবাইল দিয়ে আমাকে ফোন দিতে পারতেছে না। নানুর ফোন আছে, কিন্তু নানু মোবাইল দিয়ে আমাকে ফোন করবে না, কারণ নানুর সাথে আমি কথা বলি না, এর জন্য। তো যাই হোক, খালার সাথে অনেকক্ষণ কথা বলেই আমি গোসল করে ভাত খেয়ে নিছি। যেহেতু 3টা বেজে গেছে আমার এই গোসল করে খালার সাথে কথা বলতে বলতে দুপুরে ঘুম থেকে উঠেই। তো না খেয়ে যেহেতু ঘুমাইছি, সকালবেলা নাস্তা করে ঘুমাইছিলাম, সেই 2টা বাজে উঠছি, খিদা তো লাগারই কথা। তাই আমি ভাত খেয়ে নিছি। আর আপনার ভাইয়া একটু মাওনা গেছে কি যেন একটা কাজে, কার যেন ওনার বন্ধু নাকি কে হয় বাইক কিনবে আর কি, ওনার সাথে গেছে। তো ওনার দিকে তাকায় থাকতে থাকতে আমি ভাত খেয়ে নিছি। ভাত খাওয়ার পরে আমি একটু চা খেয়ে নিছি। সকালে চাটা খাওয়ার কথা ছিল, চা সকালে বানিয়ে রাখছিলাম, কিন্তু সকালে আর খাওয়া হয় নাই। তাই ভাবলাম এখন যদি না খাই তাহলে চাটা বিকালে ফেলে দেওয়া হবে, তাই চাটা খেয়ে নিছি। এদিকে মনে বৃষ্টি আসবে, তাই আমি বাহিরে একটু ঘোরাঘুরি করে এসেই কাঁঠাল খাইতেছিলাম। গরমে তো কাঁঠাল খাইতে ইচ্ছা করে না, এমনিতেও প্রচুর গরম। তো দেখলাম যে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, অন্ধকার হয়ে আসতেছে, মনে হয় বৃষ্টি আসবে, আর এমনিতে একটু ঠান্ডাও লাগতেছে। এই কাঁঠালটা দুপুরবেলা আমি কাঁঠালের থেকে আর কি ছুটিয়ে তারপর ফ্রিজে রেখে দিছি, নাহলে এমনিতে কাঁঠালটা নষ্ট হয়ে যাইতেছে। তো এই সিজনের প্রথম কাঁঠাল খাইতেছি। দুইটা কাঁঠালি আনছিল, একটা আমাদের বাড়িতে রাখছি, আর একটা আমার চাচাদের বাড়িতে, আর আমার শ্বশুর বাড়িতে ভাগ করে দিছি। তারপর এই যে আমি একা একা রাতের প্রায় এখন 7:30 বাজে, উনি এখনও আসে নাই। তো একা একা আর কী করবো, আজকে বিকালে রান্নাও করি নেই, দুপুরে যে কয়টা ভাত রান্না করছিলাম একটু তরকারি। তো ভাবলাম বাজারও নাই, বিকেল আর কি রান্না করব, কালকে সকালে বাজার করবে, সকালে রান্না করব। তা আমি এখানে কিছু লিচু দিয়ে গেছিলো আমার দাদি শাশুড়ি, বসে বসে অনেকক্ষণ আগে লিচুও খাইছিলাম। তারপর ভাবলাম রাতে আর আমার ভাত খাওয়া হবে না বা ভাত খাইতেও হবে না, তো এর জন্য বসে বসে কাঁঠাল আর মুড়ি খাইতেছিলাম। উনি যদি আসে তাহলে উনিও কাঁঠাল মুড়ি খেয়ে ঘুমিয়ে যাবে। সকালে বাজার করলে সকালে রান্না করব। এদিকে রাতের প্রায় 8টা বেজে গেছে, এখন আসার ওনার কোনো খবর নাই। তারপর আমি ভাবলাম আমার তো আর কোনো কাজ নাই, কি করব, বসে বসে জামা কাপড়গুলাই গুছাই। এখনও বাথরুমে কিছু ভিজা জামা কাপড় আছে আমার, ধুয়ে রেখে আসছি মাত্র। ওগুলা থাকুক, পানি ঝরুক, সকালে বাহিরে নিয়ে শুকাতে দিব। তো এর আগে আমি যে 2টা ওড়না ধুয়ে এনে এখানে দড়িতে দিয়ে দিছি, যেহেতু ফ্যানের বাতাস, ফ্যান চলতেছে, ওড়নাগুলো শুকিয়ে যাবে। তো এখানে বেশিরভাগ জামা কাপড়ই আমাদের দুজনেরই আছে। আমি এনে এনে ধুয়ে জমাইছি। প্রত্যেক দিন আমার জামা কাপড় ধোয়া হয়েছে,
প্রতিদিনের জামা কাপড় আর প্রতিদিন গোছানো হয় নাই, তাই ভাবলাম যে একবারে বসে গুছিয়ে ফেলি। ওইদিকে আমার একটা ওয়ার্ড্রোব নাই দেখে আমার জামা কাপড় রাখতে খুবই কষ্ট হয়। মনে মনে বলতেছিলাম যে কবে আল্লাহ আমাকে মানে একটা ওয়ার্ড্রব কেনার তৌফিক দিবে। আমি এখনও কিনতে পারি ওনারা বললে, কিন্তু কেনা সম্ভব না, কারণ আমরা যেহেতু এখনও নিজেদের বাড়িতে এখনও সেটেল হইতে পারি নাই। এই বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে ওই বাসা, নিজস্ব যদি কখনো স্থান হয়, স্থায়ী ঘর হয়, তারপর একটা ওয়ার্ড্রব কিনবো। ইনশাল্লাহ হবে, কারণ আমার শ্বশুর যেহেতু বাড়ি করতেছে, আমাদের 2 তলার কাজ ধরে ফেলছে। তারপর মনে হয় ওইখানে আমাদেরকে নিয়ে যাবে। তো রাগ করে যেহেতু বাড়ি থেকে আসছি, তাই এর জন্য কেউ আসে না বা আমরাও চাইতেছি না। কিন্তু আবার বলতেছে যে বাড়ির কাজ শেষ করে আমাদেরকে নিয়ে যাবে। তো তখন আবার ভাবলাম যে না, নিজের বাড়িতে উঠেই নিজের শখের যত সব জিনিসপত্র আছে করব। তো এখন আপনাদের ভাইয়াও চলে আসছে, রাতের বেলা ঘুমাবো। তো ভাবলাম এর আগে একটু বাহিরটা ভিডিও করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।